রাত্রে খাওয়ার পরে শুইতে গেছি তখন মানে আমার এই সাইডে যেখানে ধরছে ওইখানে কাটার মতো শুধু গাইতে আছে। সারা রাত আমি ঘুমাইতে পারিনি, ফ্লোরের মধ্যে আমি কান্নাকাটি করছি। আমার লোক যারা আছে দুইজন ওরা বহুত মানে কান্নাকাটি করছে। লাস্টে ওরা ফোন করছে ফোরম্যানের কাছে, বলে যে বেলালের এই অবস্থা, এখন এর ডাক্তারের কাছে লই যায়। ওইখানে নিচে আবার ডাক্তারের কাছে পুনরায় কোনো আমি ফলাফল পাইনি। এখন হাঁটেন কেমনে? এখন আমাদের হাঁটে দেখান তো। এখন তো এভাবে হাঁটতে পারি, আর এখন হাঁটতে পারেন। আর আমার আগে এভাবে ঝুঁকলে পিছে ঝুঁকলে এগুলো ইয়ের মধ্যে লাগতে এখন কম লাগে, রগের মধ্যে এখন ঝুঁকা যায়। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 10 দিন। আসসালামু আলাইকুম। আমাদের অনেকের পিএলআইডির জটিলতার কারণে আমরা সঠিক হাঁটতে পারি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, ল্যাংড়া হয়ে হাঁটি, হাঁটাটা সহি না। অনেকের সামনের দিকে ঝুঁকতে পারি না, ঝুঁকলে রগে টান লাগে, ব্যথা লাগে। তার আগে বলি যে শশী হাসপাতালে একটা অ্যাস্থেটিক ইউনিট চালু হয়েছে, স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে রূপচর্চার জন্য মুখে আমাদের অনেক ধরনের দাগ থাকে। যে আগেকার দিনে তো আমার দাগ থাকতো কিসের কি, আগেকার দিনে আমরা ছোট বয়সে কী ছিল, কিসের রূপচর্চা, শুধু কি তিব্বৎসন আর সাবান। সময়ের সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয়েছে, এখন অ্যাস্থেটিক পারপাস অনেক কিছু বেরিয়েছে, আধুনিক লেজার বেরিয়েছে, যার পরিণতিতে কি হয় আমাদের মুখে দেখবেন কি যে অনেকের কি হয়, একনি হয়, ব্রণ হয়। ব্রণ নিয়ে কিন্তু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে নাই এরকম মহিলাদের সংখ্যা খুবই কম। হয় তার বা তার ফ্যামিলিতে ব্রণ হয়েছে, ব্রণ হয়ে যাওয়ার পরে কারো কারো করে দাগ দেখাতো, একনি স্ক্যার হতো, মুখটা ফ্রেশ হইতো না, টেনশনের শেষ নাই, কোথায় যাব। কারো হাইপার পিগমেন্টেশন আছে, কারো মোল আছে, কারো আঁচিল আছে, কারো অবাঞ্ছিত লোম আছে, কারো ফ্রিকেল আছে। এই যে তো মুখের যত দাগ আছে, এই দাগগুলো আমি কোথায় রিলিভ করব? একটা বিশ্বস্ত জায়গা যদি পাইতাম। আধুনিক লেজার কোথায় আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ শশী স্কিন কেয়ারে আধুনিক বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আনা হয়েছে, যার পরিণতিতে এই যে তো রূপচর্চার জন্য মুখের যত ধরনের দাগ আছে এগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে এবং এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এইবার আসি যে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই হাড় ক্ষয়, রগের সমস্যা, জেলি বেরিয়ে যাওয়া, এ সবগুলো শশী হাসপাতালে আসার পরে ভালো হয়ে যায়। আপনার আগে হাঁটতেন কিভাবে? আগে তো হাঁটতে ল্যাংড়া হাঁটতাম। কত বছর আসছেন? আমার তো আমি ওমান প্রবাসী। আমার মূলত ওজন সামান উড়ে, উড়ে বের পরে তখন সামান মানে কি ওজন? আমার ওজন জিনিস বস্তা উড়েছে আর কি, উড়েছে আর ইয়ে পরে দিয়ে এটা কোমরে ধরছে, ধরার পরে দিয়ে আমরা ডাক্তারের কাছে নিছি, আমার ওই ফরম্যানেরা নেওয়ার পরে দিয়ে ওরা ইঞ্জেকশন দিছে আর খাবার ওষুধ দিছে 3-4 আইটেম। দেওয়ার পরে দিনের বেলা ভালো আছিলাম, রাত্রে খাওয়ার পরে শুইতে গেছি তখন মানে আমার এই সাইডে যেখানে ধরছে ওইখানে কাটার মতো শুধু গাইতে আছে। সারা রাত আমি ঘুমাইতে পারিনি, ফ্লোরের মধ্যে আমি কান্নাকাটি করছি। আমার লোক যারা আছে দুইজন ওরা বহুত মানে কান্নাকাটি করছে। লাস্টে ওরা ফোন করছে ফোরম্যানের কাছে, বলে যে বেলালের এই অবস্থা, এখন এর ডাক্তারের কাছে লই যায়। ওইখানে নিচে আবার ডাক্তারের কাছে পুনরায় কোনো আমি ফলাফল পাইনি। বিগত 8 মাস আমি ওমানে অনেক কষ্ট করি, কাজ করি ফ্যামিলির জন্য, না আসতে পারি না থাকতে পারি। লাস্টটা আমি দেখলাম যে না, আমি যদি এখন আপনার এগুলো মূলত আমি অনলাইনে দেখি, আপনার এই যে ট্রিটমেন্টগুলো আমি অনলাইনে দেখছি ওমানে। ওমানে অনেক চিকিৎসা করছি, কোনো ফলাফল পাই নাই। নেওয়ার পরে দিয়ে দেখলাম যে আমি যদি এখন দেশে যদি না আসি তাহলে আমি তো হয়তো প্যারালাইসিস হয়ে যাবে, আমার ফ্যামিলি আছে, তাহলে আমার ফ্যামিলির কে দেখবে। লাস্টে আমার এইখানে যে কোম্পানির যারা দায়িত্বশীল ফোরম্যান ইঞ্জিনিয়ার ওনাদেরকে বললাম, বলার পরে দিয়ে ওনারা টিকিট দিয়ে আমার দেশে পাঠাইলো। পাঠার পরে দিয়ে আমার শ্বশুর, আমার বাড়ি হলো সন্দীপ চট্টগ্রাম, তো আমার শ্বশুর আমরা চিটাগং নিয়েছিল প্রাইভেট ক্লিনিকে, ওইখানে ডাক্তারে নাম না বলি, ডাক্তার বা হাসপাতালের নাম বলবো না। হ্যাঁ, আপনি অনেক জায়গায় ট্রিটমেন্ট করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই। ওইখানে বাবারে কেন নাম বলি না, কেন এখানে বড় বড় হাসপাতাল, বড় বড় ডাক্তার, বিদেশ ফেল, শশী হাসপাতালে ভালো হয়। এখন নাম বললে কি হয়, 70টা গজাবে। বড় বড় জায়গা পাচ্ছি না, ওই ছোট জায়গাতে খোঁচা দিয়ে ভালো হবে, এটা কেমনে? আমরা 70টা করতে চাই না, আমরা চাই রোগীর সুস্থতা। আমি কি ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটি, খোঁড়ায় খোঁড়ায় হাঁটি। এখন হাঁটেন কেমনে? এখন আমাদের হাঁটে দেখান তো। এখন তো এভাবে হাঁটতে পারি, আর এখন হাঁটতে পারেন। আর আমার আগে এভাবে ঝুঁকলে পিছে ঝুঁকলে এগুলো ইয়ের মধ্যে লাগতে এখন কম লাগে, রগের মধ্যে এখন ঝুঁকা যায়। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 10 দিন। মাত্র 10 দিন? আজকে 10 দিন হবে, 1 দিন বাকি আছে, 1 দিন বাকি আছে। তারপরে আপনার ওই পায়ে এখনো অপস লাগে, হাঁটলে পায়ের মধ্যে একটু ব্যথা করে,
জ্বালা যন্ত্রণা করে, এগুলো আগের চেয়ে কিছুটা আগে থেকে খুব কমছে। প্রিয় দর্শক, মাত্র 10 দিনের মাথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বললে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতাম। বাবারে এরকম কিন্তু উনার না, এটা আমরা অনেকেই এই ব্যথার কারণে এইভাবে হাঁটি, কেন সঠিকভাবে হাঁটতে পারি না। আল্লাহর রহমতে এখন সঠিকভাবে হাঁটতেছেন। আর বাম পায়ে, আগে বাম সাইডে বাম পাইতে আমি শুইতে পারতাম না, এখন বাম পাইতে ইনশাল্লাহ আমি শুইতে পারি। এই সমস্যা কিন্তু আমরা অনেকেই ভুগি, কে বাম কাত হয়ে শুতে পারে না, কে ডান কাত হয়ে শুতে পারি না, কারো হাতে ব্যথা হয়, কারো পায়ে ব্যথা হয়, ব্যথার যন্ত্রণা হয়, করে চিৎলাই উঠি। এই যে তো জটিলতাগুলি, তবে আমরা রিকোয়েস্ট করবো এই যে তো জটিলতাগুলি উনি মাত্র 10 দিন ট্রিটমেন্ট নিচ্ছে, এটা সাধারণত একটু টাইম লাগে ভিতর থেকে ভালো করা। তো কারো কারো আগেই রেসপন্স করে, কারো কারো একটু টাইম লাগে। যারা ধৈর্য ধরে এই কোর্সগুলো করবেন তারা আল্লাহর রহমতে দেখবেন যে এখান থেকে বেরিয়ে আসবেন, এবং এখান থেকে ভালো হয়ে যাওয়ার পরে আমরা যে গাইডলাইন দেবো গাইডলাইন ফলো করবেন। কেন এই যে তো জটিলতা, বিদেশে যারা থাকেন তারা বোঝেন অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। সেই উপার্জন করতে আমি যদি সুস্থ না থাকি, আমি যদি হাঁটতে ঠিক মতো না পারি, আমি যদি ব্যান্ড হইতে না পারি, আমি যদি ঝুঁকতে না পারি, আমি কাজ করবো কেমনে, সামান উঠাবো কেমনে? কাজে এখানে আসবেন, কোর্স কমপ্লিট করবেন, আমাকে দেখানোর পরে যতদিন দিই সেইভাবে নেবেন, সারা জীবন ভালো থাকবেন। আমরা যে গাইডলাইন দেবো গাইডলাইন ফলো করবেন, করলে দেখবেন কিছু আল্লাহর রহমতে সারা জীবন ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।